হ্যালো বন্ধু, তো আজকে কথা হলো সুর সরকারের নতুন মুভি আই ওয়ান্ট টু টক, যেখানে অভিষেক বচ্চন মেইন রোলের ক্যারেক্টারে কাজ করেছে। তো এই মুভিটা যদি বলি সুর সরকার ওয়ান অফ দ্য বেস্ট মুভি, তাহলে একটু বেশি বলা হয়, বাট এটা একটা সুর সরকার ভালো মুভি। বাট অভিষেক বচ্চনের কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট মুভি বলতে পারি। সে এখানে তার 200-300% দিয়েছে। আর এই মুভিটা কিন্তু সেই 12 ফেলের মতো একটা মুভি হতে পারে, যেখানে আমরা প্রথমে দেখলাম না হলে গিয়ে, বাট পরে মনে হবে যে এই মুভিটা একটা ভালো মুভি ছিল, হলে গিয়ে দেখা হচ্ছিল। এখানে স্টোরিটার কথা বলি, এখানে অর্জুন সেন একটা ক্যান্সার সার্ভাইভার, সে তার লাইফে কীভাবে সার্ভাইভ করে, এতগুলো অপারেশন, এতগুলো ট্রমা কীভাবে সার্ভাইভ করে, এবং তার ফ্যামিলির সঙ্গে কী সম্পর্ক, বাকিদের সঙ্গে কীভাবে তার রিলেশনগুলো চেঞ্জ হয় ওভার দ্য টাইম, সেটা নিয়ে এই গল্প। এটা একটা খুবই ইমোশনাল মুভি। মুভিটাতে অভিষেক বচ্চনের যেভাবে ট্রান্সফরমেশন দেখানো হয়েছিল, তার লুকে, তার গলার এই জায়গাটাতে কথা বলা, তার চলাফেরা, এবং তার রিলেশনশিপ বাকি যে ক্যারেক্টার তাদের সঙ্গে, সেটা খুবই টাচিং। এবং অভিষেক বচ্চন যে তার মানে হাই লেভেল দিয়েছে সেটা বোঝা যায় পুরো মুভিটা থেকে। তো মুভিটাতে সব থেকে ভালো যে জিনিসটা হচ্ছে বাবা এবং মেয়ের যে সম্পর্কটা। এখানে যেমন মেয়ের অভিনয় করেছে, বাচ্চা বেলা অভিনয় করেছে, বড় বেলা অভিনয় করেছে, দুজনেই ফাটিয়ে দিয়েছে। যে মেয়েটা বাচ্চারা অভিনয় করে, তার যে অ্যাক্টিং এত ভালো, এত ছোট বাচ্চা হওয়া সত্ত্বেও এত ভালো অ্যাক্টিং করে, সেটা দেখার মতো। এবং যে বড় হয়ে অ্যাক্টিং করে, তার অ্যাক্টিং বেশ বেশ ভালো, যেটা আমরা ট্রেলার থেকেও বেশ বুঝতে পেরেছিলাম। আর এখানে বেশ কিছু আমার মুহূর্ত আছে যেগুলো না খুব সুন্দর টাচিং লাগে। ঠিক আছে, একটা জায়গা আছে, বাচ্চা মেয়েটা বাবাকে বলবে, বাবা তোমাকে আমি সবাই বলে তুমি খুব মিথ্যে কথা বলো, তুমি দেখি তোমার কোথাও অপারেশন দেখি। তো না ইচ্ছা সত্ত্বেও তুলে জামা খুলে দেখাবে যে কোথায় ওর অপারেশন হচ্ছে না অন্ধস্থিন, সেটা ক্লিয়ারলি দেখায় না। ঠিক আছে, একটা রিফ্লেকশন টাইপের দেখানো হয়। এবং তারপরে ওর মেয়ে বাইরে যায়, মাকে বাজে কথা বলে দেন, জিনিসপত্র চলে আসে। ওই যে জায়গায় অভিষেক বচ্চনের যে পেনটা বা দুজনের মধ্যে সম্পর্কটা, সেটা যে একটা ইমোশনাল বন্ডিং, সেটা দারুণ লাগে। তো এরকম ছোট ছোট মুহূর্ত পুরো মুভিতে স্প্রিঙ্কল করা আছে, যেটা খুব খুব ভালো লাগে। আর মুভির সব থেকে স্ট্রং পয়েন্ট হচ্ছে মুভির কাস্টিং, মুভির অ্যাক্টিং। অভিষেক বচ্চন অসাধারণ কাজ করছে, তার মেয়ে ছোটবেলা বড়বেলা দুজনেই দারুণ কাজ করে। স্পেশালি এদের বাংলা প্রোনাউন্সিয়েশনগুলো এত ভালো লাগে, এত মিষ্টি লাগে। আমার মনে হয় বিভিন্ন জায়গায় যে এই সিনেমা থেকে বাকি বাঙালি বাঙালিরা কীভাবে আনতে হয় সেটা শেখা উচিত। এখানে যেভাবে বাঙালি প্রোনাউন্সিয়েশন নেওয়া হয়েছে, এক জায়গায় অভিষেক বচ্চন তার বন্ধুকে জড়িয়ে ধরে পিছনে রামপুর ছুটে একবার সেই জায়গাটা, বা যখন দুর্গাপুজো হচ্ছে বাচ্চা মেয়েটা যে শাড়ি পরছেন অনুষ্ঠান, এইগুলো দেখে বেশ ভালো লাগে, যেগুলো বাঙালি আমার বেশ মজা লাগে। আরও ব্যাপার আছে মুভিতে, যেখানে যেখানে অ্যাক্টিং, যেটা বলছিলাম, মুভিতে নার্স বলো, মুভিতে বন্ধু বলো, মুভিতে তুমি ওর ডক্টর বলো, ডক্টরের সঙ্গে যে ও খেলতে যায়, একটা সঙ্গে গল্প করে অন্ধ সিং, সেইগুলো বলো, বা জনি লিভারকে বলো, প্রত্যেকের অ্যাক্টিং এত ভালো, এত ভালো কি বলবো। আর জনি লিভারকে না এখানে কিন্তু কমেডি করতে দেওয়া হয়, তা সত্ত্বেও ওর অ্যাক্টিং কতটা ভালো, বলার করতে ইউজই করতে পারে ঠিক করে, যদি ওকে ইউজ করতে চাই। তো সেইটা প্রত্যেককে অ্যাক্টিং এখানে চরম লেগেছে। তো সেটা এই মুভির সব থেকে স্ট্রং পয়েন্ট। দেন হচ্ছে মুভি না বেশ অনেকগুলো জায়গায় ইমোশনাল সিনগুলো খুব ভালো ওয়ার্ক করে, তোমাকে খুব, যারা একটু বেশি ইমোশনাল তারা কেঁদেই দেবে বলতে গেলে। স্পেশালি ম্যারাথনের জায়গাটা, বা ওর মেয়ের সঙ্গে অনেকগুলো এরকম সিকুয়েন্স আছে যেখানে হার্ট টাচিং। স্পেশালি ধরো না, একটা জায়গায় এরকম আছে যখন বাচ্চা মেয়েটা জিজ্ঞেস করবে বাবাকে যে বাবা বলো তো আমার ফেভারিট এটা কি, বা ফেভারিট ওটা কি, ঠিক আছে এরকম জিজ্ঞেস করবে। দেন বাবা বলতে পারবে না, তারা বলতে 8টা সার্কেল নিয়ে আসবে, সেটা বোঝাবে। সেই সব জায়গাগুলো দারুণ। এবং পরের দিকে গিয়ে যখন বাবাটা একটু আরো বেশি অসুস্থ, তখন গিয়ে বলবে যে আমি সবথেকে ভয় হচ্ছে এটা যে আমি পুরো 8টা সাইকেল থেকে বেরিয়ে 11 সাইকেলে চলে যাই। এরকম মুহূর্তগুলো অনেকগুলো জায়গায় এবং মুভিটা দেখবে না, এত ইমোশনাল ফিল হবে। তো যারা ইমোশনাল হতে ভালোবাসে না, তাদের জন্য কিন্তু মুভিটা নয়, বাট যারা ইমোশনাল এই ধরনের মুভি সেন্সিটিভ মুভি দেখতে পছন্দ, তাদের জন্য কিন্তু এটা দারুণ বলে মনে হবে। আর এখানে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ খুব 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 ভালো। বিকজ এরকম না যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা সারা ভিডিও চলে, যেন আমার ব্যাকগ্রাউন্ড স্কোর সারা ভিডিও চলে, সেরকম না। কোথায় ভিডিও ব্যাকগ্রাউন্ড স্কোরটা লাগাতে হবে, কখন বন্ধ করতে হবে, কতটা দিতে হবে, কী ধরনের দিতে হবে, সে যেভাবে ইউজ হয়েছে খুব ভালো লাগে। কারণ ওইগুলো আমাদের ইমোশনগুলোকে ইনক্রিজ করতে সুবিধা হয়। ঠিক আছে, যখন কোনো একটা ড্রামাটিক মুভি চলছে, তখন কিরকম ব্যাকগ্রাউন্ড স্কোর, কোনো জায়গায় ব্যাকগ্রাউন্ড স্কোর দরকার নেই, কথা বল দরকার নেই, সেই জায়গায় বন্ধ করে দেওয়া, এরকম ব্যাপারগুলো না খুব সুন্দরভাবে ইউজ হয়েছে, যার জন্য মুভিটা বেশ এলিভেট হয় এই ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়ে। তো এই মুভির কয়েকটা ছোটো ছোটো প্রবলেম আমার মনে হয়েছে, যেটা হচ্ছে কয়েক জায়গায় মুভিটা একটু জোর জবরদস্তি আমাদেরকে একটু ইমোশনাল করার চেষ্টা করা হচ্ছে, যেটা আমার মনে হয় ঠিক নয়। সুজিত সরকারের মুভিতে জেনারেলি এটা থাকে না। যেরকম তুমি মাদ্রাস ক্যাফে বলো বা অক্টোবর বলো, এখানে কিন্তু আমরা এই ধরনের জিনিস পাই না। কোনো স্লো পেস মুভি কিন্তু কখনো তোমার জোর জবরদস্তি তোমাকে ইমোশন করার চেষ্টা করছে, বা বোরিং বলে মনে হচ্ছে, মনে হয় না। বাট এই মুভিতে না কয়েকটা জায়গায় যেরকম হার্ট অ্যাটাক
ওটা দরকার ছিল না, ওটার পরে কেন, ঠিক আছে, ওর পরে তার কোনো ইমোশনাল মুভমেন্ট হলো, ভালোটা মনে হয়। ওর পরে কিছু এমন জিনিস হয়ে গেল যেগুলো একটা মুভিতে লাইফ অ্যান্ড ডেথ নিয়ে একটা ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করে, যেটা ভালো লেগেছে। কিন্তু হঠাৎ করে এন্ডে গিয়ে যে দুটো ডেথ হয়ে যায়, সেখানে কিন্তু একটা ঠিক আছে, কিন্তু আরেকটা ঠিক মানে জমে না, জোর জবরদস্তি মনে হচ্ছে কিছু জায়গায় করা হয়, সেগুলো ঠিক ভালো লাগে না। আর একটা বিষয় হচ্ছে অভিষেক বচ্চনের জবটা, ঠিক আছে, সে কীভাবে জবে ম্যানিপুলেশন করতে হয় ওর যখন মানে ইলনেসটা হয় তখন টাকা পয়সার প্রবলেম হচ্ছে, ও বাড়ির দিকে চলে যাচ্ছে, উঠে যাচ্ছে, স্টার্টিং দিকে ভালো লাগলো, পরে না এগুলো যেন ভ্যানিশ হয়ে যায় এবং যে স্ট্রাগলটা সেটা আমরা খুঁজে পাই না। তো সেইগুলো একটুখানি আধখাচড়া মনে হয়েছে, ঠিক আছে। এই ছোটোখাটো কয়েকদিন যে অমিত গৌতমের মুভিটা বেশ ভালো, ইমোশনাল মুভি, একটা ভালো অ্যাক্টিং, একটা ভালো কনসেপ্ট নিয়ে মুভি দেখতে চাও, আর শৈশবেই পছন্দ হয়, ডেফিনেটলি মুভিটা ট্রাই করতে পারো। আর অভিষেক বচ্চন আমি বললাম লাইফের এটা বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট মানে অ্যাক্টিং ছিল, কাজ ছিল, দারুণ লেগেছে। এবং সেটা বললাম মুভি সব থেকে এমবিবি যেটা বলি সেটা হচ্ছে ওভারঅল মুভির সম্পর্কটা, সেই জায়গাগুলো দারুণ মজা। বেশ আমি ট্রেলার দেখে বুঝেছিলাম সেটা ফলে তোমার আরও ভালো, যে ছোটো বাচ্চারা হোক বা বড় হওয়ার পর দুটো জায়গাতেই দারুণ মজা আছে। এবং আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে এই যে ব্রুকেন যে ম্যারেজগুলো, সেখানে সব থেকে বড় ভিকটিম হয় হচ্ছে বাচ্চা, ঠিক আছে। যে মা বাবারা বলে যে একটা সম্পর্ক টেনে এসে নিয়ে যাওয়ার থেকে সেপারেট হয়ে যাওয়া ভালো, ঠিক আছে, এটা আমরা আজকাল বলে, কিন্তু এইখানে যদি একটা বাচ্চা ইনভলভ থাকে না, তার উপর দিয়ে কি যায় সেটা কিন্তু আমরা ভেবে রাখি না। তো এখানে একটা মেন্টাল একটা ডায়লগ দিয়েছিল, বেশ ভালো লেগেছে, যে তোমরা যে সেপারেট হচ্ছ এটা কিন্তু আমার দোষ না বা আমার টেনশন নয়, আর আমি ব্যাডমিন্টনের কপ হাঁপিয়ে গেছি একবার এপাশ থেকে এপাশ। তো এই জায়গাগুলো তোমাকে দারুণ ইমোশন করবে, এবং মানে ব্রোকেন রিলেশনশিপের মধ্যে যে বাচ্চাদের যে কষ্টটা, সেটা কিন্তু একটা ভালো ভাবে রাখা হয়েছে। তো আমার তো এই মুভিটা বেশ ভালো লেগেছে। তোমরা কি মুভিটা দেখেছো? তোমরা দেখার প্ল্যান করে তোমাদের কেমন লেগেছে আমি কমেন্টে নিশ্চয়ই জানিও। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।